শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পরশুদিনকে থেকে আমার খুব শরীর খারাপ ছিল গো। পরশুদিনকে দুপুরের পরের থেকে মানে এতটা শরীর খারাপ, কালকে সকাল থেকে আমি কিচ্ছু করতে পারিনি, একটা কাজেও হাত দিতে পারিনি, জানো আমার এতটাই শরীর খারাপ। সব তোমাদের আশীর্বাদে সব আমার মেয়েরা করেছে। আর এই যে তোমাদের দাদা ভাইও সকাল থেকে কালকে বাসন কটা কালকে সকালে তোমাদের দাদা ভাই ধুয়ে দিয়েছিল। তো আমার শরীর খারাপ দেখে আগের দিন রাতের থেকে শরীর খারাপ, কাজে যাওয়ার আগে বাসন ধুয়ে দিয়ে গেছিলো। আর মেয়েরা ঘর দুয়ো ঝাঁট ঝুট মানে সব কিছু, বড় মেয়ে উঠোনটা ঝাঁট দিয়েছে আর ছোটো মেয়ে সব করেছে। আমি সারাদিন একটু মানে জলও মুখে দিতে পারিনি কালকে, এমন অবস্থা জল মুখে দিলেও মানে বমি হয়ে বেরিয়ে যাচ্ছিলো। মানে রাত্রে সেই বমির ওষুধ খেয়ে তারপরে 11টার পরে একগাল ভাত মুখে দিয়েছি, তারপরে ওষুধও খেতে পারিনি, ওই জন্য যেন এতটাই শরীর খারাপ ছিল কালকে। আর এই যে যেমন ওই যে মাইগ্রেনের প্রবলেমের থেকে মাথা যন্ত্রণার থেকে হয়েছে, আর তার মধ্যে আমার পেট মাজা ব্যথাটাও খুব বেড়েছে। তো কালকে আমার দিদি বলছিল একটা ভালো ডাক্তার ছিল হাসপাতালে, তো আমি যেতে পারিনি। ওই ডাক্তারটা বলে খুব ভালো। আর কালকে আমার এতটাই অবস্থা খারাপ ছিল তাই আমি কালকে যেতে পারিনি। সামনের মঙ্গলবারে আবার যাব, দেখি এখন ওষুধ টষুধ খেয়ে থাকি কয়দিন। আর এই দেখো আমার মেয়ে দেখেছো সকালে উঠে আমাকে ওষুধ খাইয়ে দিল। আর কালকে তো রান্না করতে পারিনি, আমার মেয়েরা কালকে খেতেও পারিনি জানো। তো সকালে ওই যে সেদ্ধ ভাত খেয়েছিল, আর তারপরে তো দুপুরে স্কুল থেকে দুটো মুখে দিয়ে এসেছিলো, ওই তারপরে ওই যে এটা ওটাই খেয়েছে। আবার রাত্রে তারপরে খেয়েছে, রাত্রে বাবার সাথে হাতে ফিতে করেছে সব মেয়েরা, আলু ভাজার ভাত করেছিল। আমার কালকে এতটাই খারাপ ছিলাম আমি খুব গো। আর এই দেখো এখন থেকে সকাল থেকে খারাপই ছিলাম, তো ওই যে দুপুরের দিক থেকে মানে 11টার পরের থেকে একটু অন্যরকম হয়েছিলাম, তো পুরোটা সারিনি, একটু হয়েছি। আর মেয়ে ছেলেদের শরীর একটু খারাপ ভালো হলে তখন কি আর বসে থাকে। আমার যে কি খারাপ লাগছিল বলার কথা নেই জানো, আমি বসে রয়েছি আর মানে দম টম ঠেকে আসছিল, আমার এতটাই খারাপ লাগছিল। তো তোমাদের কয়েকবার দাদা ভাইকে বললাম এত শরীর খারাপ থেকে আমাকে হাসপাতালে ভর্তি করে দাও, যে আমি হাসপাতালে ভর্তি হলেও আমি মাজার চিকিৎসাটা হয়ে যাবে। আমার পেট মাজায় এতটাই ব্যথা করছে, কিসের থেকে কি হচ্ছে কি জানি। আর এই যে আস্তে আস্তে বিছানাটা গুছাচ্ছি, তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে গো, 9:30টার কাছাকাছি মনে হয় বাজে, 9টার উপরেই বাজে। আর এই দেখো আমার মেয়ে কালকে রাতে আমাকে চুল বেঁধে দিয়েছে, ছোট মেয়ে। আর দেখছো তো কি অবস্থা হয়েছে। আর দেখো শরীরটা খারাপ বলে আমার চেহারাটাও দেখছো তো কেমন হয়ে গেছে। এই যে নাইটিগুলো না পরতে পারি না, সব ঘাড় বেয়ে বেয়ে পড়ে যায় জানো। মানে এই মাস দুয়েকের মধ্যে আমার চেহারাটাও একদম গেল গো। আর দেখো আমার পাকা বুড়ি দেখছে তো, শোকেস মুছলো, আবার ঘরে খাট মাট মুছছে। তো দেখো ঘর দরতে সেমন গোছানো গাছানো নেই, কী করবো। আর এমনিতে বর্ষাকালের দিন তো এমনিতেই মানে সারা ঘর চিটানো থাকে, তার মধ্যে নিজে করতে পারছি না। তাও দেখো আমার মেয়েগুলো সত্যিই গো ভালো গো। আমার ছোটো মেয়ে তো দেখেছো তোমরা, আমার ছোটো মেয়ে খুবই মানে খুব বোঝে গো। আমার শরীর খারাপ হলে মানে যে কালকে জানো না তো আমি এত শরীর খারাপ কেউ একটু দেখার নেই জানো, আমি বমি করে উঠোন থেকে উঠে ঘরে আসতে পারছি না। তো মেয়েরা তখন ছিল না, আমার এতটাই খারাপ, আমি ঘরে যে ঢুকবো সেই অবস্থাটা নেই। তারপরে তো মেয়ে আসলো 3:30টার সময়, সেই মেয়ে আর সরে না আমার সামনের থেকে, মেয়ে সেই নিয়ে যায় ধরে। আর এই যে তোমাদের দাদা ভাই বাজারে গেছিলো, আজকে তো এই জন্য কাজ হয়নি, বৃষ্টি মানে কালকে রাতের থেকে বৃষ্টি নেমেছে, একভাবে হয়েই যাচ্ছে। তো মাছ নিয়ে আসলো আর রেশন তুলে নিয়ে এসছে, আজকে চাল নিয়ে এসেছে। চাল আমরা প্রত্যেকবারই আনি, তো সামনের বারটা রেশনের চাল এনেছিলাম না এনে খুব অসুবিধা হয়েছিল, একটু রাগ করে আনিনি জানো। এই যে চালটা নিয়ে এসছে, আটাটা নিয়ে আসিনি। আর এই যে রেশন, তারপরে আবার এই যে মাছ আর তরকারি নিয়ে আসলো। আর এই দেখো সকালে সব মুড়ি খাওয়া হচ্ছে, আর এই যে মেয়েরা ম্যাগি খেলো। তো দেখো আমি এই যে মাছটা বারান্দাতেই ধুচ্ছি, কলপার ভর্তি জল, আর বৃষ্টির মধ্যে নামে কাজ করলে আমার শরীর খারাপ হবে। তো জ্বরও আসছে, এই যে ঠান্ডায় যেন মানে ভালো লাগছে না। আরে দেখো এত বেলা হয়ে গেছে, উঠোন সব পড়ে রয়েছে, মাছ ধুয়ে ঘর মর মুছে একবার উঠোন টুটন ধুয়ে মুচিয়ে করে আসবো ঝাঁট ঝুট দিয়ে। তো সকল দিদিভাইদেরকে জানাই, সবাইকে জানাই আমার ভিডিও দেখার জন্য, যারা যারা আমার ভিডিওটা দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো, আমার পাশে আছো তোমরা। আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ।
আর দেখো রুই মাছে যে বাড়ির পরে না আসেও না। তো কালকে জানো তো সকালবেলা যখন ফার্স্ট সকালে উঠলাম, আমার মেয়েকে দিয়ে এক জায়গায় মাছ আনতে পাঠিয়েছিলাম, ও তো সেই দাদাভাইটা চলে গেছে। তো আগের দিন তো খারাপ হলে তাও সকালের দিকটা মোটামুটি তাও মানে উঠার মতন ছিলাম, এখন যেমন আছি। তো মাছ ওই দাদাভাইটা চলে গেছিলো বলে আনতে দিতে পারেনি, যদি আনতো যে আমার কি অবস্থা হতো, সেই মাছটা নিয়ে মানে আরও বেশি অশান্তি বাড়তো, রান্না করতে পারিনি। আর এই দেখো তো গ্যাসটা আমি ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর মুছলেও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে, জল পড়বেই। তো কাজ করতে আমার খুব অসুবিধা হয়, তো কাজ এখন খুব আস্তে আস্তে করি। আর এই যে এখন তোমাদেরকে রোজ ভিডিওটা দিতে পারবো নাকি তাও বলতে পারছি না, কারণ আমার এখন কাজ করা মানে খুব হয়ে যায় গো কাজ করতে। তো তোমরা আমার পাশে একটু সবাই থেকো। আর এই দেখো তো তরকারিগুলো মুছে মুছে ধুচ্ছি, নাইলে এই যে আলু ফালুগুলো না জল জল থাকলে সব মানে নষ্ট হয়ে যায়। আর এই যে এখন তো ফ্যান তো একভাবেই চলছে, ফ্যান চলো না কেমন মানে টান থাকলে এবারে সব শুকিয়ে যায়, এটা শুকায় না সহজে। না বাবা, এই দেখো তরকারিগুলো আমি মুছে মুছে ধুচ্ছি। তো পটল নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, আর কচু নিয়ে এসছে, আর একটা চাল কুমড়ো নিয়ে এসছে। তো চাল কুমড়ো এবছর আনাই হয়নি। আর দেখো তো কাঁকরোল আনলে কাঁকরোলও আনা হয়নি, তোমাদের দাদাভাইকে বলি কাঁকরোল নিয়ে আসবে, তো বাজারে যাওয়া হয় না। এই যে বাজারে গেছে বলছে আজকে জানি পটলের দাম মানে খুব কম। তো কত আমি তাও শুনিনি, তোমাদের মানে ভালো লাগছিলো না অত, মানে কিছু শুনিনি। আবার কালকে তো গুরু পূর্ণিমা, কালকে একটু নিরামিষ খেতে হবে। তো জানো তো আজকে না মনটা ভালো লাগছে না। আজকে আমাদের এই যে ননি আর গপুকে নিয়ে আসা হয়েছিল না, ওরা বাড়ি চলে যাবে। তো দিদি আসবে, তো দিদিও আবার আসতে দেরি হবে। দিয়ে আমি আবার ফোন করে বললাম তাহলে যে আমার বললাম আমাদের ওর বাবা তো বাড়িতে আছে, তাহলে দিয়ে আসবে। বললো আচ্ছা তাহলে তো ভালোই হয়। ও বলতে পারছিল না, বৃষ্টি কাদার মধ্যে ও আবার আসবে, তো দিয়ে আসবে আজকে তোমাদের দাদা ভাই বিকালে গিয়ে। তো মনটা ভালো লাগছে না, দেখো কতগুলো দিন। আর আমার মেয়ে মানে খুব করে যেন কি সুন্দর। আর এই যে বন্ধুরা আমার স্নান টান করে এসছি, তো বেশি জল গায়ে ঢালতে পারিনি যেন, একদম উঠোন মুঠোন ঝাঁট দিয়ে বাসন কুসন দিয়ে অল্প জল ঢেলে আসলাম। আর এই দেখো সেই কুমড়োটা ছিল, তো এই যে কুমড়োটা রেখে দিয়েছিলাম, আবার ভয়ও করে কুমড়োটা কবে নষ্ট হয়ে যাবে। তো এই যে মাছের কাঁটা দিয়ে আজকে কুমড়োটা করবো। তো দেখছো কুমড়োটা কিন্তু খুব সুন্দর, আর দেখতে সুন্দর না খেতেও কিন্তু সত্যিই সুন্দর, খুব ভালো হয়েছিল। একটুও মিষ্টি দিইনি, মিষ্টি দিলে কিন্তু খাওয়া যায় না আমাদের গাছের কুমড়ো, মানে এতটাই মিষ্টি হয়। ঘন্ট করেছিলাম, খুব ভালো হয়েছে। আর এই দেখো মাছ ভাজি, আর মাছ ভেজে এই তেল দিয়েই পটল ভেজেছি, মিষ্টি কুমড়ো ভেজেছি, আবার এই তেল দিয়েই মাছ ভাজা তেল দিয়ে কিন্তু আমার কুমড়ো ঘন্ট হয়ে গেছে। আর আলু কচু দিয়ে হবে রুই মাছের ঝোল। তো এই যে 4 পিস পটল ভাজা বানিয়েছি, আর এদিকে ভাজা ভুজা হয়ে গেছে। এইটা কিন্তু আবার একটু ভাজা ভাজা করে একটু ঢেকে দেবো, ঢাকা হয়ে তারপর আবার হালকা করে একটু জল দিয়ে দিয়েছিলাম। আর 5 ফোড়ন আর তেজপাতা তেলে দিয়েছি, আর কাঁচা লঙ্কা তেলে দিয়েছি। তো আমি একটু লবণ হলুদ দিয়ে দেবো এবার। আর এই দেখো আমার যতই হোক না, এই যে কুমড়ো খুব লোভ লাগে, দেখো বিচিগুলো খুব সুন্দর, তো কটা ছিটালাম। এবার আর অত জঙ্গল করব না, বিচি ছিটিয়ে দিয়েছি। তো ওই যে এবার কিন্তু অল্প হলে এবারে করে ফেলবো, আর কুমড়ো খাওয়ার দরকার নেই আমার ওই অত জঙ্গল করে বাবা। আর এই যে গোটা জিরা তেজপাতা তেলে দিয়ে এই যে কচুটা আলু কচু ভেজে তারপরে ঝোল হবে রুই মাছের। তো দিদিভাইরা আমি আজকেও ভেবেছিলাম মনে আজকেও ভিডিও করতে পারবো না, তো আজকের ভিডিওটা করেছি। আর দেখো তোমাদের ভিডিও না দিতে পারলে আমারও ভালো লাগে না, যে তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। আর তোমরা যদি একটু পাশে থাকো আমি ঠিক এগিয়ে যেতে পারবো। আর আজকে কিন্তু মশলা কম দিয়েছি, এখন থেকে মশলা একটু কমই খাবো। আর এই দেখো ঝোলটা যখন দেওয়ার পরে না খানিকটা মিট মশলা দিয়ে দিয়েছিলাম ঝোল দেওয়ার পরে, তো মশলাটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে। আর এত পেটে ব্যথা করে না মশলাপাতি, এখন একটু কমই খাচ্ছি এখন।
আর বেটে খেতে পারি না জানো, বাটতে অসুবিধা হয়ে যায়, নাহলে এবারে তো কাঁচা লঙ্কা বেটে খেলে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিলেই হয়ে যায়। তো দেখো আর একটু মেয়ের কাছে বললাম একটু জল দিয়ে আর একটু ঝোল দিতে হবে, কেন আলু কচুগুলো তো গলবে। আর কচু দিয়ে ঝোল কিন্তু খুব ভালো লাগে আমার। কচু মানে খেয়ে সহ্য করতে পারি না। তারপরে ধরো আবার এই যে কালকে পূর্ণিমা, কিন্তু কচু মানে এত স্বাদ লাগে না, কচু শুধু মাছ ঠাছ লাগে না, শুধু কচুর ঝোল, কচু ভাতে, মানে যা হয়, কচুর ঘন্ট তরকারি খুব ভালোবাসি গো খেতে কচু। কিন্তু ওই যে আমার তো সহ্যই হয় না। আমার মেয়েরাও ভালোবাসে, তোমাদের দাদা ভাইও ভালোবাসে। তো ওরা তো আবার যেই কচুগুলো শক্ত থাকে খায় না, আমি কিন্তু ওইগুলোও খেয়ে নিই, আমার কচু খুব ভালো লাগে গো। আর দেখো ঝোলটা কিন্তু কালারটা সেরকম হয়নি, কেন অল্প একদম লঙ্কার গুঁড়ো সবই কম দিয়েছি, কেন আমার শরীরটা ভালো নেই তো ওই জন্য সবই কম দিলাম। তো দেখো রান্না হয়ে গেছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, এক পিস মাছ ভাজা ধুয়ে দিয়েছি ছোটোটা, মাছ ভাজা দুই মেয়েকে ভাগ করে দিয়েছিলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তোমাদের দাদাভাই যে খাওয়া দাওয়ার পরে স্নান করলে, এই দেখো চালটা আমি ঢালতে পারবো না, তোমাদের দাদাভাইকে কয়বার বললাম ঢেলে দাও ঢেলে দাও, চালটা না ঢালতে গেলে আমার মাজাটা খুব অসুবিধা। তো তোমাদের দাদাভাই এখন এই যে গোপাল তুলছে, গোপাল দিতে যাবে দিদি বাড়িতে। ভালো লাগছে না জানো তো, ওরা চলে যাচ্ছে, কতদিন ছিল। আর কালকে তার মধ্যে গুরু পূর্ণিমা, দিদিও একটু ভালো করে পুজো টুজো দেবে, কতদিন ওদেরকে ইয়ে করে না। আর এই দেখো তোমাদের দাদা ভাই আসলো, তো এসে স্যান্ডউইচ নিয়ে আইছে 4টে, আর আমার মেয়েরা মানে দেখো খুব খুশি পেয়ে। আর এসে হাত পা ধুয়ে তারপরে চালটা ঢেলে দিল। চালটা ঢালা হয়েছিল না, আমি তো পাচ্ছিলাম না চালটা ঢালতে। দেখো সজ দেয়নি, তো ছোটো মেয়ে বলছে সজ দেয়নি, সজ ছাড়া খাওয়া যায়। আর এই যে সেই এর আগে পায়েস করলাম, তো তোমাদের দাদাভাই চাল নিয়ে এসেছিলো বেশি, তো চাল ধরো ছিল, তা একটুখানি দুধ নিয়ে এসে ওই একটু করে দিচ্ছি, মেয়েরা খাওয়ার জন্য খুব বায়না করছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা একটু পাশে থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, যাদের যাদের সাবস্ক্রাইব করেননি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।